মঙ্গলবার হনুমান জয়ন্তী, তাই কাঁধে গদা নিয়ে খোস পেঁয়াজের স্পাতনগরীর বিজন বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, মমতা ব্যানার্জি আগে নিজের নেতাদের বলুন, যারা যারা চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন তারা যেন টাকা ফিরিয়ে দেন, না হলে যাদের চাকরি গেছে তারা আসুন, কলার ধরে নেতাদের বাড়ি থেকে টেনে নিয়ে আসুন, আমরা সাথে থাকবো। আমার হয়ে দাঁড়াবেন নাকি? এই যে প্রায় ৩,০০০ কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে, অর্ধেক লোককে দিয়েছে, অর্ধেক দেয়নি। যারা পায়নি তাদের টাকা গেছে, যারা পেয়েছে তাদের টাকাও গেল, চাকরিও গেল, বাপের জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে। আমার বক্তব্য, মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি, টাকা হজম হয়ে গেছে। আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক, যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলে সেটা ফেরত দিতে পারে। সুদ সমেত 12% যদি এরা দেয়, ওখান থেকেও 12%, 12 লাখ টাকা দিয়েছে, তার সঙ্গে 12% সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয়। আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরি গেছে, আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। কোর্টের জাজমেন্ট মুখ্যমন্ত্রীর পক্ষে গেলে উনি কোর্ট মানবেন, না গেলে মানবেন না। উনি সবাইকে বোকা পেয়েছেন নাকি? অপকর্ম করলে ফল পেতেই হবে, আবারও মন্তব্য করলেন দিলীপ ঘোষ। জিতবেন তখন কার বিচারালয়? কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন, পক্ষে না গেলে কোর্ট মানবেন না। সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয়, নির্বাচন কমিশন ঠিক আছে, নাহলে ভুল আছে। সিবিআই, ইডি, এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে। যখন ওনার লোকেরা চুরি করছে, খুন করছে, ডাকাতি করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে। মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি? সব জবাব পেয়ে। সম্প্রতি নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি ডেঞ্জারাস দল, ওরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, অভিষেককেও টার্গেট করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য, যারা সন্ত্রাসবাদীদের নিয়ে ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো সন্ত্রাসবাদীদের খুঁজেছে, তাদেরকে কে মারবে? করবে টেররিস্টরা ভয় দেখায়, আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো। যারা পার্টিতেই টেররিস্ট আছে, যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, টেররিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে? তাদেরকে কে মারবে? আর ইলেকশনে কোনো ইস্যু নাই, এখন প্রাণের ভয়, এই তাই পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো, এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে, আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে, আমার মাথা পেটেছে চলে গেছে, এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না, চলে গেল, এমন তোমাদের ইমেজ হয়ে গেছে। জুনের 4 তারিখের পরও আমি 5 বছরের জন্য এখানে থাকার জন্য এসেছি, হিসাব কিন্তু বুঝিয়ে দেবো। গদা হাতে কাউকে উৎখাত করার দরকার পড়ে না, আমাকে দেখলেই উৎখাত হয়ে যায়। এদিন আবারও সাবধান মানি উঠে এলো দিলীপ ঘোষের বক্তব্যে। যত দিন এগোচ্ছে আমার তো মনে হয় কীর্তি আজকে নমিনেশন করার কথা করবে কিনা জানি না, তার আগে প্যাকিং হয়ে যাবে। তাদের নেতারা বুঝতে পারছে হেরে ভূত হয়ে যাচ্ছে, পাবলিক সঙ্গে নেই, কর্মীরা আসছে না, নিজেরা মারামারি করছে, তো কি করবে? আমাদের গায়ে পড়ে ঝগড়া করছে। আমি বলে দিচ্ছি দিলীপ ঘোষ এসছে, ভেবে চিন্তা হাত দাও, কারণ আমি 4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি। হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে গন্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। আমি বলছি এখনো সময় আছে, যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে। বলছি গদা হাতে কি কাউকে উৎখাত করবেন? উৎখাত করার দরকার নেই, দেখলেই হয়ে যাবে। সনাতনী সংস্কৃতির উপর দাঁড়িয়ে যে ভোটের লড়াই লড়ছেন দিলীপ ঘোষ, তা আজ আবারও স্পষ্ট করলেন তিনি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।